দরিভাল জুনিয়র কোচ হওয়ার পর একটু সমালোচনা হলেও 2 ম্যাচেই মোটামুটি সকলের মুখ বন্ধ করে দিয়েছিল। ইংল্যান্ডকে হারিয়ে এবং স্পেনের সাথে ড্র করে আশা জাগিয়েছিলেন ভক্ত সমর্থকদের মনে, কিন্তু সে আশা হতাশায় রূপ নিতে দেরি হয়নি বেশি দিন। কোপা আমেরিকাতে অনাকাঙ্ক্ষিত বাজে পারফরমেন্স। কোপার পর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে আজ 16 বছর পর হারের মুখ দেখল তারা। গত ম্যাচ জিতলেও সে ম্যাচের পারফরমেন্সে সন্তুষ্ট নয় ভক্তরা। কি হলো ব্রাজিলের? কোথায় সমস্যা হচ্ছে দরিভাল জুনিয়রের? চলুন দেখে নেওয়া যাক। আজকের ম্যাচ দেখতে বসলে বিরক্ত হবেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। এক তো ব্রাজিলের পারফরমেন্স বাজে ছিল, তার সাথে প্যারাগুয়ের অযথা ফাউল করা। 20 মিনিটে প্রথম গোল হওয়ার পর থেকে যে ফাউল করা শুরু হয়েছিল তা ম্যাচ শেষ হওয়া অবধি জারি ছিল। রেফারি 4টা হলুদ কার্ড দেওয়ার পরও শান্ত হয়নি প্যারাগুয়ের খেলোয়াড়রা। মোট 13টা ফাউল করেছে তারা। তবে ব্রাজিলও কম যায় না। গোলের প্রতি উত্তরে গোল না দিতে পারলেও মারের প্রতি উত্তরে মার ঠিকই দিয়েছে। ব্রাজিল ফাউল করেছিল 8টি, হলুদ কার্ড পেয়েছে 2টি। আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকরা মানুক কিংবা না মানুক, এই ফাউল কেন্দ্রিক খেলার ধরনটা বর্তমানে সভ্য ফুটবলের সাথে যায় না। খেলার উত্তেজনা নষ্ট করে বিরক্তি সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়। খেলার মধ্যে বেঞ্চের খেলোয়াড়রা উঠে এসে মারামারিতে লিপ্ত হওয়া এখন দক্ষিণ আমেরিকান মহাদেশের ফুটবলের একটি সাধারণ ঘটনা। ফাউলের ফাঁকে ফাঁকে যে ফুটবল খেলা হয়েছিল সে খেলাতে যদি ব্রাজিলের পারফরমেন্সের কথা চিন্তা করা হয় তাহলে ব্রাজিলের স্কোয়াডে বেশ কয়েকটি ফল্ট নজরে এসেছে। প্রথমত মিডফিল্ডের সমস্যা। মিডফিল্ড এবং অ্যাটাকারদের মধ্যে কোনোভাবেই সমন্বয় হয়ে উঠছে না। এটার কারণ অবশ্য কিছু নতুন খেলোয়াড় মাঠে নেমেছে, কিন্তু ট্যাকটিক্যাল কোনো কিছুই মিডফিল্ডারদের মধ্যে পাওয়া যায়নি। দরিভালকে নিজে খেলোয়াড়দেরকে বারবার বোঝাতে দেখা যাচ্ছিল। এটা সাধারণত তখনই হয় যখন কোচ খেলোয়াড়দের পজিশনিং নিয়ে খুশি হয় না। নিউ টিম, সেজন্য পজিশনিং প্রবলেম থাকবে। ফরওয়ার্ডরা বেশ কয়েকটি ভালো সুযোগ হারিয়েছে, সেগুলো থেকে গোল হওয়া উচিত ছিল। গত ম্যাচে জয় পেলেও আজ এবং গতকালের ম্যাচ খুব একটা পার্থক্য ছিল না। দরিভাল জুনিয়রের দ্রুতই সমস্যা সমাধান করা উচিত। একটি স্কোয়াড সিলেকশন করা জরুরি। আমরা এক এক সময় এক এক রকম স্কোয়াড দেখতে পাচ্ছি, এটা কম্বিনেশনের অভাবের সবচেয়ে বড় কারণ। তো ওভারঅল এই ছিল ভিডিও। ব্রাজিলের এই ম্যাচ সম্পর্কে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কথা হবে পরের ভিডিওতে।